মর্নিং এভরিওয়ান। সকাল সকাল চলে এসেছি মায়ের দর্শন করতে। জায়গাটা দেখে তোমরা সকলেই চিনতে পারছো, আলাদা করে আর চেনানোর কিছু নেই। তুলনামূলক ভিড় অনেকটাই কম, যেহেতু অনেক সকালবেলা আমরা এসেছি আর আমরা লোকাল ট্রেনে করে এসেছি, খুব একটা দূর না আমাদের হোস্টেল থেকে। আর আমরা এখন হেঁটে চলেছি রানী রাসমণি স্কাইওয়াক দিয়ে। আর দুধারেই দেখতে পাচ্ছ ডালার প্রসাদের বিভিন্ন দোকান থাকে, তো চাইলে এখান থেকেও নিতে পারো, ভিতরেও দোকান থাকে, ওখান থেকেও নিতে পারো। আর আমরা এসেছি সুচিস্মিতা, সঞ্চারী, রোহান, সৌভিক। প্রবেশ করে গেলাম আমরা এই দরজা দিয়ে মায়ের ঘরে। এখন বলতে পারো প্রায় 6:30 বাজে, আর আজ শনিবার, তাই যথেষ্ট ভিড় আছে এই সকালের মধ্যে। তো ভিতরে গিয়ে দেখা যাক, চলো ডালা নেব। আচ্ছা, আমিও হাঁটবো। থাকে ডালা নেওয়ার জায়গা, বাট মন্দিরের ভিতরে ঢুকে এখানেও ডালা নেওয়ার জায়গা থাকে। এখান থেকে নেওয়া হয় কারণ মন্দিরের কাছাকাছি হয় যিনি জায়গাটা। আর এখানে আমি যখন ঢুকছিলাম প্রত্যেকটা দোকান থেকে লোকজন বলছিল সাবস্ক্রাইব করে দেবো দিদি, এই দোকানে ঢুকুন, ওই দোকানে ঢুকুন, আলাদা মজা। তো আমরা এখানে এসেছি, এখান থেকেই আমরা ডালা নেব। আমারও ডোর তিনটে ডোর। তো আমাদের ডালা নেওয়া হয়ে গেছে, এবারে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। ফোন, পার্স এগুলো রেখে দিতে হয়, তো ওই সামনেই আছে জায়গা, সেখানে রাখতে হবে, রেখে আর পুজো দেবো। মেন মন্দিরের ভিতরে তো মোবাইল অ্যালাউ করে না, আর আমার মনে হয় এটাই ঠিক, ওইটুকুনি সময়ের জন্য যেন এটা শান্তির হয়। আর আমরা চলে এসেছি সামনের এই দোকানটাতে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন প্রায় 9টার মতো বাজতে যায়। খুব ভালো লাগছে, অনেকটা শান্তি লাগছে, একদম সামনে থেকে পুজো দিতে পেরেছি। আর এবারে চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে, এক্সস্টেড। কি খিদে পেয়েছে ছেলে? তোর কি খিদে পেয়েছে? তিন দিন খাইনি আমি। এত ভক্তি। দুদিন ধরে ম্যাগি খেয়েছে, কালকে ভাত খেয়েছে, স্বাভাবিক খিদে পাবে। আমি তো ভাবছিলাম এত ভক্তি তো তুই 3 দিন ধরে না খেয়ে আছিস। ওই দক্ষিণেশ্বরের বাইরে তোকে বাটি হাতে বসিয়ে দেবো। ভক্তি 2 দিন ধরে উল্টে পড়ে রুমের মধ্যে আসে, খালি ইফতার খেতে এসছে। কি বলছো? অনেক কিছু বলে চলেছে। কি বলছো? হাত ধুলাম না। ওকে বলা হয়েছে কি ভাই ভালো করে পড়। দেখছেন মন্দিরের গেট, আর মন্দির থেকে সেই সামনের দিকে খাবার টাবারের দোকান বসে, এদিকে অনেক ডালার দোকানও বসে। এই সামনের দিকে এগিয়ে গিয়ে ঘাট আছে, ফেরিঘাট আছে, ওখান থেকে সোজা বেলুড় মঠ যাওয়া যায়। এখানে টুকটাক দোকানপাট বসে। আমরা এখান থেকে একটু এসপ্ল্যানেটের দিকে যাব, তো মেট্রোতে যাব। অনেক দিন ধরে মন টানছিল মায়ের কাছে যাব, তো হয়ে গেল আশা। অনেকটা শান্তি লাগছে এবারে। এই যে পিছনে পাবলিকরা সব হাঁটাহাঁটি করছে। আমি আগেও এসেছি বন্ধুদের সঙ্গে, কোনোদিন ব্লগ করা হয়নি। আর যারা এই দক্ষিণেশ্বর থেকে একই সঙ্গে বেলুড় মঠ যেতে চান তাদের জন্য দেখিয়ে দিই, এটা হলো কি ফেরিঘাট। আমি ব্যাক ক্যামেরা করে একবার দেখাচ্ছি। দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট, এখান থেকেই টিকিট কেটে ফেরিতে করে আপনার বেলুড় মঠ পৌঁছে যাওয়া যায়। তো আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বর মেট্রোতে। মেট্রো করে আমরা যাব এসপ্ল্যানেট। প্রবলেম কোথায় ছেলে? কি প্রবলেম কোথায়? ওকে চেয়ার দিতে হবে, ও বসবে, সবাই দাঁড়িয়ে আছে, মানে বিধ্বস্ত অবস্থা সবার। এরপরে তো কি করে এসপ্ল্যানেট? চারিদিকটা দেখেই বুঝতে পারছো এখন আমরা আছি এসপ্ল্যানেট। কেমন লাগছে গো তোমার? অনেক গরম লাগছে। এই তোমার কেমন লাগছে? আমাদের সঙ্গে একটা নতুন মেম্বার যোগ হয়েছে। সবই তো ঠিক আছে, কিন্তু বেশিরভাগটাই এসপ্ল্যানেটের ছেলেদের। যেমন গড়িয়াহাটে গিয়ে তুমি ছেলেদের জন্য তেমন কিছু দেখতেই পাবে না, পুরোটাই প্রায় মেয়েদের জিনিসে ভর্তি। আর ওখানে আমার বেশি ভালো লাগে, আমি কেন জানি না, তুলনামূলক হিসাবে এখানে আজকাল তো এসপ্ল্যানেটে সেভাবে দামও খুব একটা কমাতে চায় না। তো চলো দেখি কতক্ষণ থাকি আর কি কেনাকাটা
করা যায়। অনেকেই আমরা এসছি মোটামুটি, দেখলেই প্রথম থেকে দেখাচ্ছিলাম তোমাদের। আর প্রথম কথা, সামনে ঈদ আছে, এবার বুঝতে পারছি না ঈদের জন্য দামগুলো একটু এরকম হয়ে আছে কি না। তোমরা যারা যারা এসপ্ল্যানেড এসেছো বা আসো তারা তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো। এখানে এই যে কানেরটা সঞ্চারীকে বেশ ভালো লাগছিলো তো ও নিল। আমি যা যা কিনেছি, একটা প্যান্ট কিনেছি আর একটা ক্রপ টপ কিনেছি, তো সেটা যদি কখনো কোনো ভিডিওতে পড়ি আমি তোমাদের দেখাবো। আরও সব বন্ধুবান্ধবরা টুকটাক জিনিসপত্র নিয়েছি। চৈত্র সেল যেহেতু এখন চলছে অনেক জায়গায়, তো এখনও কেনাকাটা করা বাকি আছে। যদি কোথাও যাওয়া হয় তো সেটা ব্লগে তোমরা দেখতে পাবে, দেখাবো। তো চলো আপাতত দেখা যাক। আর ভালো লাগছে না, এবার বাড়ি যেতেও ইচ্ছা করছে, এবার ফিরে যাব। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।